পঞ্চায়েত দপ্তরে মন্ত্রিত্ব গ্রহণ করার পর প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক এবং 15টি বিধানসভার বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকের উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রথম তৃণমূল এবং বিজেপি উভয় দলের বিধায়করা উপস্থিত ছিলেন প্রশাসনিক ভবনে, যা গত 15 বছরের প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরে দেখা যায়নি। দিলীপ ঘোষ বলেন, এর আগের বৈঠকগুলিতে আমাদের যেভাবে উপস্থিত করা হয়নি সেভাবে উপস্থিত করা হয়নি, উপস্থিত হলেও বৈঠক বাতিল হয়েছে। তবে আমরা সকলেই এ নিয়ে বৈঠক করেছি। শুক্রবার বিকেল 4টে নাগাদ মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে SHG বিল্ডিংয়ে এই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে বৈঠকের মূল পৌরোহিত্যে ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলা শাসক বিজেন কৃষ্ণ, অতিরিক্ত জেলা শাসকগণ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ 16টি ব্লকের বিডিও এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিক সহ জেলার 15টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উপস্থিত ছিলেন। জেলার 15টি বিধানসভার মধ্যে 13টি বিজেপি পেয়েছে, বাকি 2টি পেয়েছে তৃণমূল। কেশপুর এবং খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, দীনেন রায় দুজনেই উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে প্রবেশের মুখে মন্ত্রী দিলীপ ঘোষকে নমস্কার করে দুজনেই নিজেদের আসন গ্রহণ করেন। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলির কাজকর্ম সার্বিকভাবে পর্যালোচনা করা হয়েছে। দিলীপ ঘোষ নিজের বৈঠকে পরিচিতি দিয়ে সবার সঙ্গে সমন্বয় সাধন করার চেষ্টা করেন। বৈঠকের পরে দিলীপ ঘোষ বলেন, সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে বৈঠকের চেষ্টা করা হয়েছে। বিধায়করা বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেছেন। আগের সরকার কেবল একটি দলের বিধায়কদের নিয়ে বৈঠক করতেন, আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। তৃণমূলের 2 বিধায়ক উপস্থিত হয়েছিলেন। উন্নয়নের লক্ষ্যে সফলভাবে মিটিংটা হয়েছে। বৃষ্টির আগে আমাদের জেলা কি প্রস্তুতি নেওয়ার দরকার সে বিষয় নিয়ে কথা হয়েছে। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। বৃষ্টির সঙ্গে আমাদের বিধায়কদের এবং সমস্ত ডিপার্টমেন্টের যারা মাথায় জেলার বিডিও SDO তাদের একটা মিটিং ছিল আজকে। মূলত সমন্বয়ের বৈঠক, পরিচয় বৈঠক ছিল। বিভিন্ন ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন GM তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক 5-6টা বড় ডিপার্টমেন্টের আলাদা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিধায়করা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, ইরিগেশন নিয়ে, ওয়াটার নিয়ে, যা যা প্রবলেম আছে, প্রবলেম তো অনেক, সেগুলো নিয়ে বলেছেন। কিছু উত্তর এসছে, কিছু আসবে, সমাধান করার চেষ্টা হবে। আগে সরকার কেবল একটা পার্টির বিধায়কদের নিয়ে মিটিং করত, আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। বিরোধী পক্ষের 2জন বিধায়ক আমাদের মেদিনীপুরে আছেন, তারাও এসেছেন আজকে মিটিংয়ে। একটা সুস্থ পরিবেশ, সবাইকে নিয়ে কাজ করে উন্নয়নের যে চিন্তা আমাদের সরকারের আছে, সেদিক দিয়ে আজকে সফলভাবে এই মিটিং হয়েছে। আর আগামী দিনে আরও ভালোভাবে এজেন্ডা আগের থেকে বলে সিস্টেমেটিক সব কিছু করার চেষ্টা হবে। তো খুব সফল একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। শুধু কি সমন্বয় হলো নাকি নতুন কোনো কিছু উদ্যোগ নিতে পারে? না, কি চলছে, কোথায় সমস্যা আছে ডিপার্টমেন্ট থেকে, এবং মাননীয় বিধায়করা তাদের এলাকার সমস্যাও তুলে ধরেছেন। কাজের কথাই হয়েছে, সব সমস্যা হয়নি। যেমন স্কুল আছে, টিচার নেই, এমন স্কুল আছে পার্মানেন্ট টিচার একটাও নেই। তো এই সমস্ত সমাধান তো রাতারাতি হবে না, এই জন্য ইমপ্রুভমেন্ট চাই। পঞ্চায়েতে স্টাফ নেই, এগুলো সমাধান হবে। কিন্তু বৃষ্টির আগে আমাদের জেলা বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ডুবে যায়, তার জন্য কি প্রস্তুতি হয়েছে। আমাদের সরকার বলে দিচ্ছে নালি, খাল, নাল পরিষ্কার করতে, যাতে জল না জমে। সেই দৃষ্টিতে কতটা কাজ শুরু হয়েছে, বিভিন্ন ব্রিজ সারাই হয়েছে কিনা, লক গেট সারাই হয়েছে কিনা, এ ব্যাপারে খোঁজ খবর। দিলীপদা 2জন বিরোধী বিধায়ক ছিলেন, এই সরকার আমন্ত্রণ জানিয়েছেন সব বিধায়কদের। আপনাকেও এই ডিএম অফিসে একটা মিটিং ডেকে ক্যান্সেল করা হয়েছিল, মিটিংয়ে ঠিক 1 ঘন্টা আগে। কোনোদিন আপনাদের ডাকা হয়নি। এই 2জন বিরোধী বিধায়ক কি দাবি করলেন? তারা উপস্থিত ছিলেন, একজন তার এলাকার সমস্যার কথা বলেছেন, বাকি বিধায়কদের মতোই তারা অংশগ্রহণ করেছেন। আমরা বিমতি সুলভ ব্যবহার করব না, সমস্ত মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেখানকার প্রতিনিধিরও মিটিং আসা দরকার আছে। মাস্টার প্ল্যানের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। 4টে সুইচ গেট ভেঙে গিয়েছিল, সেগুলো মেরামত হয়েছে, আরো কিছু খাল পরিষ্কার হয়েছে। আমি তাড়াতাড়ি করে কাজ করতে বলেছি। অন্যান্য বছর যেমন বন্যার জল দাঁড়িয়ে দুর্গাপুজো করতে হয়েছে, বন্যার জলে দাঁড়িয়ে দুর্গাপুজো করতে হয়েছে, এবছর যেন সেটা করতে না হয়। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো।
প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। 4টা স্লুইস গেট ভেঙে গেছিল, ঠিক হয়েছে। আরো কিছু খাল পরিষ্কার ইত্যাদি হয়েছে। তা আমরা বললাম যে তাড়াতাড়ি করুন, যেন গত কয়েক বছর যে সমস্যা হয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপূজা করতে হয়েছে সবাইকে, সেই পরিস্থিতি যেন না হয় তার প্রস্তুতি নিতে বলা হয়েছে। মানে বন্যার আগে বা বর্ষার আগে কিছু একটা স্টেপ হবে। চেষ্টা হচ্ছে, কেন্দ্র আমাদের সরকারও বলে দিয়েছে স্টেপ নেওয়ার জন্য, সেই দৃষ্টিতে কাজ হয়। আজকে আনন্দবাজারে দেখলাম খাল পরিষ্কার করার ছবি এসছে, তার মানে কাজ হচ্ছে কি। এমসিসি লাগু থাকায় কাজ বন্ধ ছিল, জেলার উন্নয়নের কাজ, সেগুলো কি আবার অনেক জায়গায় ফান্ডের জন্য কাজ বন্ধ ছিল, অনেক জায়গায় পঞ্চায়েতের প্রধানরা এরা পালিয়ে গেছেন, আসছেন না, তার জন্য বন্ধ আছে। এসব সমাধান হবে, তারা রাস্তা বার করেছেন আমাদের চিফ মিনিস্টার। আর ফান্ড এসে যাচ্ছে, যত কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়ে যাবে এবং চালু হয়ে যাবে আগামী মাস থেকে। নিয়োগ প্রক্রিয়া কবে থেকে হবে? পিপিজি রামজি চালু হচ্ছে? সব নেক্সট মাস থেকে 1 তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে, তার জন্য ফান্ড আসছে। নিয়োগ প্রক্রিয়াটা কবে থেকে হবে? মানে অন্যদিকে এই সমস্ত কথার পরবর্তীতে তৃণমূলের বিধায়ক কি বলছেন শুনবো। স্বাস্থ্য ভবনের সঙ্গে ইন্ট্রোডাকশন হচ্ছিল, মানে মিস্টার রিগম ওখানে ছিলেন। তা আমি ধন্যবাদ জানালাম যে কেশপুর 50 বেড এবং আমার আনন্দপুর 10 বেড ইনডোর শুরু হয়েছে, ধন্যবাদ জানিয়েছি। তার সঙ্গে আর যে প্রপোজালগুলো আছে সেগুলো যাতে ত্বরান্বিত হয় তার জন্য বলেছি। কারণ আমরা মানুষের আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে, ডেভেলপমেন্টের কাজে তো থাকতেই হবে, বলতে হবে। সমস্যা হচ্ছে না, ওই ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়নি এখানে, ওটা ওই ব্যাপার নিয়ে কোনো আলোচনা। আজকে কেশপুর যাবো না, সোমবার কেশপুর যাবো। এর আগে যে মিটিংগুলো ছিল বিজেপি বিধায়কদের বা দেখা যেত, আজকে তৃণমূলের বিধায়ক দেখা গেল। আমি এ ব্যাপারে কিছু বলবো না। তো রিভিউ মিটিংগুলো যখন করতেন তখন সমস্ত জেলা পরিষদ, সমস্ত পঞ্চায়েত, মানে যারা পঞ্চায়েত সমিতি সভাপতি তারা থাকতো, এখানে তো ছিলই না। এটা তো ভাবতে হবে, কোনো কোনো জেলা শূন্য ছিল, তো তাদের আপনি প্রতিনিধি কোথায় খুঁজে পাবেন? তো আমার জেলাতে দুজন ছিল, কেন আসেননি, কি কারণ আমি সেটা বলতে পারবো না, কি রাখা হয়নি সে ব্যাপারে বলতে পারবো। কেশপুরের সিচুয়েশন নিশ্চিতভাবে বয়কট। গত রাতেও ঘর ভাঙা আছে, তার ভিডিও আমি দিতে পারি। রাত্রিবেলা ঘর ভাঙা হচ্ছে, অতি উৎসাহীরা হঠাৎ করে বিজেপি সেজে গেছে। ইভিন আমার এমএলএ অফিসে আমি যেটাই বসি, আমি মানুষের পরিষেবা দিই, সেই অফিসটাকেও থ্রেড করা হয়েছে, ভাঙতে যাওয়া হয়েছে, আমাকে যাতে বসতে না পারি তার জন্য বলা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি। নর্মাল পরিস্থিতিতে ফেরা উচিত, পঞ্চায়েতগুলো যাতে কাজ করতে পারে, পঞ্চায়েত সমিতি কাজ করতে পারে। এমএলএ জনপ্রতিনিধি হিসেবে আবার আমি ইলেক্টেড হয়েছি, যাতে আমি আমার পরিষেবাটা দিতে পারি, মানুষের জন্যই কাজ করতে পারি। আমি নিশ্চিতভাবে নতুন সরকারের কাছে, যারা মিনিস্টাররা আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।